আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কিন্তু আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও বানিয়ে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেননা আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে সুন্দরভাবে মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন। যে ভিডিও এডিটিং দেখাবো সেই এডিটিং এর ক্লাস কিন্তু আপনার একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না। একটা ভিডিওতে যদি সম্পূর্ণ ক্লাস দেখাতে চাই তাহলে অনেক লং হয়ে যাবে। সে কারণে কিন্তু আজকে থেকে যে ক্লাসটা শুরু করব, এই ক্লাসটা কিন্তু ধারাবাহিকভাবে পর্ব হিসেবে তৈরি করব। এই কয়েকটা পর্ব জুড়েই কিন্তু ক্যাপকাটের খুব গুরুত্বপূর্ণ কাজগুলো দেখাবো, যেগুলো দেখে আপনারা খুব সহজেই এবং সুন্দরভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো এডিটিং করতে পারেন এবং নয়েজ রিমুভ করতে পারেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, কথা না বেরিয়ে চলুন আমার মোবাইল স্ক্রিনে। আমি প্রথমে আমার ক্যাপকাটটি ওপেন করছি। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি বেছে নেব আমার কাঙ্ক্ষিত ভিডিওটি, যে ভিডিওটা আমি এডিট করব। ভিডিওটাই নিলাম। আপনাদের সুবিধার্থের কারণে ভয়েস কমিয়ে দিলাম, অ্যাড করলাম। অ্যাড করার পর আমি আগে আমার এই ভিডিওটির সাউন্ড বাড়িয়ে নেব। সাউন্ড বাড়ানোর জন্য আমাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার এই ভিডিও ক্লিপটাকে টাচ করব। টাচ করার পর আমি নিচের যে অপশনগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো আমি একটু বাম দিকে টানবো। বাম দিকে টানার পর এই যে দেখতে পাচ্ছেন ভলিউম, এই ভলিউমটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা নর্মাল যে ভিডিও করবেন সেই ভিডিওতে সবসময় এখানে এই স্কেলের হাফ স্কেল সাউন্ড থেকেই যাবে। এরপর আপনারা এই স্কেলটাকে ডান দিকে একটু টান দিবেন, দেখবেন ফুল ভলিউম হয়ে গেছে। এরপর এর নিচে এই টিক বাটনে ক্লিক করবেন। সাউন্ড বেড়ে গেল। আবার এটাতে কিন্তু আমার কিছু নয়েজ থাকতে পারে, যেহেতু না আমি আমার শুধু মোবাইল দিয়েই ভিডিও করেছি, সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে নয়েজ থাকাটাই স্বাভাবিক। আর তাই নয়েজ রিমুভের জন্য নিচের এই অপশনগুলো বাম দিকে একটু টান দেব। একবার লাস্টে চলে আসব। লাস্টে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই অপশনটাকে অন করে দেব। এরপর এর নিচে যে টিক আছে, এই টিক চিহ্নটাতে ক্লিক করব। বাস আমার নয়েজ রিমুভ কিন্তু হয়ে গেল। এখন আমার ভিডিওটি কাটিং করতে হবে। কাটিং করার জন্য আমি ধরে নিচ্ছি যে আমার এই ভিডিও ক্লিপের প্রথমে এই অংশটাতে কোনো ভয়েস নাই, কাজেই ভয়েস যতটুকু না আছে ওটুকু তো আমি কেটে ফেলবো, তাই না? আর এই জন্য আমার পুরো ভিডিও ক্লিপটাতে আলতো টাচ করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমার যতটুকুতে ভয়েস নাই সেই অংশটুকু এই দেখতে পাচ্ছেন একটি মানদণ্ড, একটি স্কেল বরাবর রাখবো। অর্থাৎ এই স্কেল বরাবর যতটুকু অংশ আছে আমি ধরে নিচ্ছি এটার বাম অংশের টুকু আমার কোনো ভয়েস নাই, এই জন্য এটাকে কেটে ফেলবো। কেটে ফেলার জন্য এখন নিচের যে অপশন আছে সেই অপশনগুলোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট, এই স্প্লিটে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমি আমার বাম অংশে টাচ করে দেব, টাচ করে সিলেক্ট করব। এখন সিলেক্ট হয়ে গেছে। আবার নিচের অপশনগুলো আবার বাম দিকে একটু টান দেব। টান দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন ডিলেট, এখানে ডিলেট করব, এখানে ডিলেট করব। বাস দেখছেন সুন্দরভাবে কেটে গেছে। আমি আবার ধরে নিচ্ছি যে আমার এই মাঝখানের এই অংশটুকুতে এক কথায় দুইবার বা এই অংশটাতেও কোনো ভয়েস নাই। এখন এই অংশটুকু আমি কিভাবে কাটবো? এই অংশটুকু কাটার জন্য এই অংশটার একটু ডান দিকে টান দিয়ে স্কেল বরাবর আনবো। আনার পর আবার টাচ করে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর আমি প্রয়োজনে একটু চালিয়ে দেখব কোন পর্যন্ত আমার সাউন্ড নাই। আমি ধরে নিচ্ছি
যে এই পর্যন্ত আমার সাউন্ড নাই বা অন্য কোনো সাউন্ড আছে যেটা আমার কেটে ফেলা দরকার, সেই পর্যন্ত আমি কিন্তু মানদণ্ডের নিচেই রেখেছি। এখন আবার ভিডিওটাতে কাজ করে সিলেক্ট করব, আবার স্প্লিটে ক্লিক করব। এবার মাঝের যে অংশটুকু আমি কেটে ফেলে দেব সেই অংশটাতে টাচ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু শুধু এই মাঝের অংশটুকুই সিলেক্ট হয়েছে, যেটুকু আমি কেটে ফেলবো। এখন আমি নিচের অপশনগুলো বাম দিকে টানবো, আবার দেখুন ডিলিট অপশন আসছে, আমি ডিলিট অপশনে ক্লিক করব। এই দেখুন সুন্দরভাবে কিন্তু কেটে গেছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিও প্রথমে ভয়েস বাড়িয়ে, তারপর নয়েজ রিমুভ করে, তারপর অনাকাঙ্ক্ষিত শব্দ বা যেখানে শব্দ নেই সেই অংশটুকু এভাবে কিন্তু কেটে কেটে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অংশটুকু রাখতে পারেন। আগামী ভিডিওতে অবশ্যই থাকছে আপনার ভিডিওটি কিভাবে ব্রাইটনেস বাড়াবেন আর পারফেক্টলি কালার ফিরিয়ে আনবেন। দেখছেন আমার এই ভিডিওটা কিন্তু অন্ধকার ব্যাকগ্রাউন্ড প্লাস আমার ছবি একটু অন্ধকার অন্ধকার আছে। তো এই ছবিটাকে আরো ক্লিয়ার এবং অরিজিনাল কালার সহ ব্রাইটনেস কিভাবে বাড়াবেন সেটাই দেখাবো আগামী পর্বে। আজ এ পর্যন্তই, দ্যাটস ইট। অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের সমস্যার কথা জানাবেন, শেয়ার দিয়ে নিজের পেজে ভিডিওটা রেখে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।